প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত বিষয়ের যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে, এটার প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এখানে কাজ একের মধ্যে রয়েছে সাশ্রয়ী হই সঞ্চয় করি। এখানে এটা একটা জোড়ায় কাজ, জোড়ায় কাজের নির্দেশনা, এটা একটু কষ্ট করে তোমরা পড়ে নিবে। এরপর এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলো উত্তর লিখো। যেমন সঞ্চয়ের হিসাব ছকাকারে লিখো। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকাকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। ৩. ৫ মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত? ৪. তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে? এরপর কাজ ২, পরিমাপে দক্ষতা বাড়াই। এটা হচ্ছে একটা দলগত নির্দেশনা, এটা তোমরা পড়ে নিবে। এরপর প্রত্যেককে নিজের খাতায় এগুলো আনসার দিতে হবে। যেমন তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই হলো বিষয়। শিক্ষার্থীরা, তোমরা চাইলে তোমাদের বড় ভাই বা বড় বোন যারা রয়েছে 8 এবং 9 তারা চাইলে আমাদের ফেড কোর্সে যুক্ত হতে পারে। সো এখান থেকে বিস্তারিত জেনে নিবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের ২ টাই চ্যানেল, একটা হচ্ছে আরফাত একাডেমি এবং আরেকটা হচ্ছে আরফাত স্যার। এই ২ টাই চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, তারা খুব দ্রুত উত্তরপত্র পাওয়ার জন্য, নির্ভুল উত্তরপত্র পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। শিক্ষার্থীরা, এরপর আ যা আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকতে পারো। এখানেও মূল্যায়ন সংক্রান্ত আমরা যাবতীয় আপডেট দিয়ে থাকি এবং পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ, এটার সাথেও তোমরা যুক্ত থাকতে পারো। এখানেও আমরা মূল্যায়ন সংক্রান্ত যাবতীয় আপডেট দিয়ে থাকি। সকল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমরা দ্বিতীয় পেজে গেলে এখানে আমরা অ্যা এই যে কাজ ২ এর আলোকে এখানে ৪ এবং ৫ নাম্বারে কিন্তু আরো কতগুলা কাজ রয়েছে। সো এগুলা একটু করতে হবে। অর্থাৎ এখানে আমরা কাজ ২ এর মধ্যে প্রশ্ন পেয়েছি টোটাল ৫ টা। এরপর হচ্ছে কাজ ৩, গাণিতিক সূত্র যাচাই করি। এখানে একক কাজের নির্দেশনা হচ্ছে এগুলা এবং এই যে এই সূত্রগুলো তোমাদের জাস্টিফাই করতে হবে। এরপর কাজ ৪ এর মধ্যে রয়েছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। এখানে একক কাজের নির্দেশনা রয়েছে। সো এখান থেকে A4 সাইজের একটা কাগজের টুকরা নিয়ে এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে। এই হলো তোমাদের প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো এবং তোমাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি, তোমাদের উত্তরপত্রগুলা একটু দিতে আমাদের সময় লাগে। কি জন্য? কারণ আমরা এগুলো নির্ভুলভাবে যাচাই করি। তাড়াহুড়া করে উত্তরপত্র দিতে গেলে ভুল ভ্রান্তি হয়। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করব, প্রশ্নটা পাওয়ার পর নিজেরা একটু এনালাইসিস করে দেখো। এরপর আমাদের উত্তরের সাথে তোমাদের উত্তর মিলে কিনা সেটা তোমরা একটু পরে জাস্টিফাই করে দেখবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তাহলে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ভালো থেকো। বেস্ট অফ লাক।